গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এসেছি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক। আর এই পার্কে আসা আমার কিন্তু প্রথমবার। আর রাস্তার ধারে মঙ্গল পাণ্ডের স্ট্যাচু আছে, কিন্তু কখনো জানতাম না যে এদিকে পার্ক আছে। তো আমার একজন চেনা পরিচিতের কাছে আমি জেনেই কিন্তু এসেছি। আর টিকিট আমি কেটে নিয়েছি 50 টাকার টিকিট। আর এরপরে কিন্তু আমি পার্কের ভেতরে ঢুকে গেছি। আর চারদিকে কিন্তু সবুজে পরিপূর্ণ, আর গাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু কাটিং করে রেখেছে, পুরো সেই ক্রিসমাস ট্রির মতো দেখতে। আর এখানে কিন্তু পার্কের রুলস অ্যান্ড রেগুলেশন যা কিছু আছে বা যারা প্রতিষ্ঠিত করেছে এই পার্কের সমস্ত কিছু লেখা আছে। আর এরপর আমি সামনের দিকে এগিয়ে যাব। আসলে এই পার্কের সম্বন্ধে কোনো ধারণাই আমার নেই। অনেকবারই শুনেছি যে মঙ্গল পাণ্ডে পার্ক এবং খুব বড় একটা বিখ্যাত পার্ক, কিন্তু কখনোই আমি জানি না। আর যেহেতু আমি সানডেতে চার্চে গিয়েছিলাম, তো সেই জন্য আমি চার্চের পরেই এই পার্কে এসেছিলাম। আর সময়ের অভাবে কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারি না, কেননা ভয়েস দিতে গেলে একটা নির্জন জোন চাই, যেটা আমার সময় হচ্ছিল না, তাই আমি আজকেই ভয়েসটা দিলাম। আর এখানে আমি ঢুকতে চেষ্টা করেছিলাম, কিন্তু সামনের গেট বন্ধ, তাই আমি ঢুকতে পারিনি। আর এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর যেহেতু আমি এর ভেতরে ঢুকতে পারিনি, তাই আমি মেন গেট দিয়ে যাচ্ছি, যেখানে আরও অনেক কিছু দেখার আছে। এই পার্কের আরেকটা গেট আছে, যেটা আমি পরবর্তীকালে ঢুকেছিলাম, কিন্তু অলরেডি আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আমি বাকিটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি না। কিন্তু এর ভিডিওগুলো তোমরা আমার শর্টস ভিডিওতে দেখে নিতে পারবে, হয় আগে নয়তো পরে ছাড়া হবে, এরকম একটা ব্যাপার। এরপর আমি মেন গেটের দিকে চলে যাব। তার আগে এই যে সোজা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নদীর পাড়, যেটা আমি তোমাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এন্ট্রি গেটের মধ্যেই কিন্তু আমি এবার ঢুকে পড়ছি। আর চারিদিকে গাছগুলো এত সুন্দর কাটিং করা আছে। আর এই গাছগুলোকে আমি হেজ গাছ নামে চিনি, যেটা আমি যখন স্কুলে পড়তাম তো স্কুলের এইচএম বলেছিল যে এগুলোকে হেজ গাছ বলে, কিন্তু আসলে কী নাম আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তার উপর সবুজ ঘাসের উপর এত সুন্দর একটা হাতির স্ট্যাচু আছে। এটা কিন্তু বাচ্চাদের একটা খেলার জিনিস, মানে হাতির পেছনে লোহার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠে, এখান থেকে স্লিপ করে নিচে পড়বে। এটা আমি পরে দেখেছিলাম, কিন্তু ভিডিও করার সময় আমি খেয়াল করিনি। তার উপরে এই টগর গাছটা খুব সুন্দর করে কিন্তু কাটিং করেছে, মানে এরকম টগর গাছ আমি কখনো দেখিনি। টগর গাছ দেখেছি, কিন্তু এত সুন্দর করে কাটিং করা, তারপরে এত বড় পুরো ফুলের মতো দেখতে লাগছে এরকম আমি দেখিনি। আর মঙ্গল পাণ্ডের স্ট্যাচু এদিকে আছে। তো আমি প্রথমে এই দিক থেকে ভিডিও করার জন্য যাচ্ছিলাম, কিন্তু গাছে ঘেরা আছে বলে আমি জানতাম না, তাই আমি সোজাভাবে আবার ঘুরে এসে এই স্ট্যাচুটার কাছে আমি কিন্তু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে এই সাইডে কিন্তু বাচ্চাদের পার্ক আছে ঘোরার। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা দোলনাতে দোল খাচ্ছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখার, যেটা তো ব্রিটিশদের আমলে কামান, যেটা একটা নিদর্শন স্বরূপ এখানে রাখা আছে। তো এর আগে ব্যারাকপুরের আমি তোমাদেরকে ভিডিও একটা দেখিয়েছিলাম কিছু কিছু পার্ট নিয়ে, যেখানে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের যেখানে ওই কামানের একটা বিশাল বড় একটা ভিডিও ছিল, তোমরা দেখেছো। তো এখানেও একটা ছোট আছে। আর ব্যারাকপুর জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, পুরো ব্রিটিশদের আমলে। আর চারিদিকেই কিন্তু ব্রিটিশদের ছোঁয়া এখনও পর্যন্ত লেগে আছে। আর যদি সুযোগ হয় আবার আমি তোমাদেরকে ব্যারাকপুরের অন্যান্য ভিডিও করে দেখাবো। আর এদিকে আমি রাস্তায় চলে যাচ্ছি, আর চারিদিকে যেদিকেই তাকাই সব একবারে জোর সংখ্যা, মানে আমার নিজেরই ভিডিও করতে লজ্জা করছে, কেননা যখনই আমি ভিডিও করি ওরা ভাবছে যে ওদের ভিডিওটাও আমি করছি, যার কারণে ওরা মানে সাইড হয়ে যাচ্ছে বা নিজেদের ফেসকে লুকিয়ে নিচ্ছে। সেরকম কোনো ব্যাপার নয়, ওদের ভিডিও করা আমার কোনো উদ্দেশ্য নয়, আমি জাস্ট পার্কের ভিডিওটাই করতে এসেছি। আর এমনিতেও আমার ঘোরারও ইচ্ছা ছিল, কেননা ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি সেই জন্য। আর পার্কের আমার সবথেকে জনপ্রিয় যেটা লেগেছে এই জিরাফ ছবিতে দেখেছি, কিন্তু চোখের সামনে কখনো দেখিনি। যদিও বা জ্যান্ত জিরাফ নয়, কিন্তু একটা স্ট্যাচু, দেখতে অনেক ভালো লাগছে। আর একটা জিরাফ নয়, পরপর দুটো জিরাফ আছে, দুদিকে দুই মানিকজোড়। আর চারদিকে সত্যি কথা বলতে সবুজে এত পরিপূর্ণ যে দেখতে খুব ভালো লাগছে। আর ব্যারাকপুর যেমন একটা শহর কেন্দ্রিক জায়গা, ঠিক তেমনি আরও একটা যেটা বিষয় হচ্ছে,
পুলিশ আর আর্মিতে পরিপূর্ণ। এই পার্কটা যে একটা জোনে আছে চারিদিকেই কিন্তু পুলিশ আর আর্মির এলাকা পরিপূর্ণ। আর যেটা আমার খুব ভালো লাগে, আর চারিদিকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আমি একবার সিকিমে গিয়েছিলাম, তো ওখানকার কিছুটা ছোঁয়া আছে। আর বেসিক্যালি সিকিমের আর্মিরা এখানে আছে, যেহেতু লেখাও আছে সেই বিষয়ে, তো সেই জন্য তো সিকিমে কিছু কিছু জায়গা যেমন দেখা ছিল এখানেও সেম, যার কারণে আমার এত ভালো লাগে। আর এই দিকে আমি উঠে গেলাম, উঠে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। এদিকে কিছুটা জঙ্গল টাইপের আছে, মানে গাছ আছে, উপকারী গাছ বা এমনি ঝোপঝাড় সমস্ত কিছু আছে। আর এই যে রাস্তা আছে, মানে দুনিয়া পার্কের মধ্যে এত জায়গা থাকার পরেও এরা রাস্তার ধারে বসেই কিন্তু যত সব শুরু করে দিয়েছে। মানে পার্কে আরও অনেক ভালো ভালো জায়গা আছে, তোমাদেরকে আমি দেখাবো, যেমন বসার জায়গাগুলো, কিন্তু তারপরেও এরা যেখানে সেখানে নিজেদের সুবিধা মতো বসছে। আর এই যে লাল গাছগুলো, এগুলো আমি ঠিক জানি না কী নাম, কিন্তু এত সুন্দর করে এগুলো সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। আর চারিদিকে তো সুপুরি গাছের মতন, যেটা অর্ধেক গাছের নাম কিন্তু আমি জানি না, গাছ হয়তো চিনি কিন্তু নামগুলো আমার জানা নেই। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু নদী দেখা যাবে, সেটা আমি তোমাদেরকে বলবো। আর যতবারই আমি ব্যারাকপুরে এই চার্চে এসেছি প্রত্যেকবারেই শুনেছি যে এটা রিভার সাইড, কিন্তু এখানে যে নদী আছে আমি কখনোই জানতাম না। এই যে দেখতেই পাচ্ছ তোমরা নদী, আর বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, তারপরেও এরা যেখানে সেখানে বসছে, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম। তো রিভার সাইড প্রতিবারেই শুনেছি, কিন্তু আসলে কোথায় আমি সেটা জানতাম না। যদি পার্কে না আসতাম তো জানতামই না, ওই নামটুকুই জানা থাকতো, কিন্তু এর লোকেশন আমি জানতাম না। আর আমি সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি, আর অনেক ভালো লাগছে। আর আজকের দিনে বেসিক্যালি যে রবিবার, ওয়েদারটা খুব খারাপ ছিল। যখন চার্চে ছিলাম, চার্চ চলাকালীন বাইরে বৃষ্টি হচ্ছিল, চোখে পড়েছিল। তো এখনও মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না, তো পরবর্তী সময়ে দেখা যাবে। আর এমনি নদীতে আর খোলা আকাশে মেঘটা অনেক সুন্দর দেখাচ্ছে। তারপরে বড় বড় সব বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে অনেক বসার জায়গা আছে, বসিনি, কেননা আমার কাছে সময় অনেক অল্প, আমাকে আবার আমার গন্তব্যে পৌঁছতে হবে, যার কারণে আমি কোনো জায়গাতেই বসিনি বসার জায়গা থাকার পরেও। আর আমি এই সাইডে চলে এসেছি। এই পার্কের মধ্যে কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, যারা এখানে ঘুরতে আসে তো তারা এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, বা এখানে মানে কিছু জায়গা আছে যেখানে ভাড়ায় নিয়ে প্রোগ্রাম করা হয়। তো সেরকম একটা জায়গা আমি তোমাদেরকে দেখাবো আর সামনের দিকে যত এগিয়ে যাব। আর এখান থেকে আমি যেই জিনিসগুলো তোমাদেরকে জুম করে দেখাবো। আর এই জলযানটার নাম ঠিক আমি কি জানি না, যার কারণেই আমি তোমাদেরকে জলযান বললাম। তো আমি অর্ধেক জিনিসের বেসিক্যালি নাম জানি না, কেননা এইসবে আমি তো অভ্যস্ত নই যে নদীপথে যাতায়াত করি যে নাম জানবো, সেরকম কোনো ব্যাপার নয়। আর এখানেও বাচ্চাদের কিছু বিনোদনের জন্য জিনিসপত্র আছে, এগুলো আমার কাছে প্রথম দেখা। আমি অনেক পার্কে ঘুরেছি, পার্কের ভিডিও তোমাদেরকে অনেক দেওয়া আছে, কিন্তু এরকম যে জিনিস নেই সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো। সুতরাং আমার কাছে বিষয়গুলো সবই নতুন লাগছে। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে এখানে ভাড়ায় নিয়ে অনেক প্রোগ্রাম করা হয়, তো এটা একটা মহিলাদের পুরো টিম ছিল, মানে যারা বয়স্ক মহিলা বা কিছু চাকরি বাকরি করে, কিছু মহিলা ইন্ডিপেন্ডেন্টভাবে যারা চলে, তারাই এইসব প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করেছিল। আর এই যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম, খুব সুন্দর কিন্তু এই রেস্টুরেন্টটা করেছে, আর এখানে বসার প্লেসও কিন্তু খুব সুন্দর। আর আমি নদী পাড়ের যে মেন গেট আছে, এটা হচ্ছে মেন গেট, আর যে ঘাট আছে, আমি কিন্তু মেন ঘাটের কাছেই কিন্তু চলে এসেছি। আর ঘাটের কাছে একটা কিন্তু শিবের মন্দির আছে। আর এটা বাইরে থেকে গণেশের মূর্তি দেখাচ্ছি ঠিকই, আমি ভেবেছিলাম যে হয়তো গণেশের মন্দির হবে, কিন্তু যখনই সামনের দিকে যাই তো ভেতরে দেখা যায় যে শিবের মন্দির, তো যার কারণেই গণেশের স্ট্যাচু ওপরে দেওয়া আছে। আর এই হচ্ছে নদীর হচ্ছে যে মেন ঘাট। আর যেহেতু সামনে গণেশ পুজো গিয়েছে, তাই ওই গণেশ ঠাকুরের বিসর্জন দিতে এখানে অনেকে এসছে, যা কিছু নিয়মাবলী সমস্ত কিছু পালন করছে। আর আমি সামনে কিছুটা এগিয়ে পুরো ভিডিওটা করব। আর তার সঙ্গে একটা ভালো যেই জিনিসটা দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে নৌকো, এত বড় নদীর মধ্যে নৌকো দেখতে অনেক ভালো লাগে। নৌকাটায় শুধু নাম চিনি, কেননা আমার বাড়ির পেছনেও তো নদী,
আর নদীতে নৌকো থাকে, তো সেই জন্য ভালো লেগেছে। তো এরপর আবার কিন্তু আমি পার্কে ঘোরা হয়ে গেছে আর আমি এবার রিটার্ন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।